আল্লাহ তুমি আসমানের পানি বন্ধ করে দাও, জমিনের পানিকে তুমি গিরাইয়া দাও, নিগাল করে দাও। ইয়া আরদু বলারি মা'কে ওয়া ইয়া সামাউ আকলিই, বলুন আমিন। ইয়া আরদু বলারি মা'কে ওয়া ইয়া সামাউ আকলিই। ভাইরা, আসলে আল্লাহ পাক এগুলি দেখলে কলিজাটা মানে না, কষ্ট লাগে, চোখের পানি আসে। খাস করে দোয়া করবেন আল্লাহ পাক যেন তাড়াতাড়ি করে পানিটাকে সরাইয়ে দেন, তারা যেন স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারে। কি অবস্থায় আছে, কেউ তালার মধ্যে বসে আছে, বাচ্চা কাচ্চাগুলোর জন্য কোনো খাবার নাই, রসদ নাই, কিছু নাই, বাচ্চাগুলি এমন অবস্থায় মানবতর কাঁদতেছে চিৎকার করে। এই কঠিন একটা অবস্থার উপরে আল্লাহ পাক যেন মুসলমানদের দোয়া বিফলে যাবে না। আপনারা সবাই খাস করে দোয়া করবেন আল্লাহ যেন এই মুহূর্তের ভিতরে, আল্লাহ পানি তোমার, জালেমরা জুলুম করেছে, তুমি তো বলছো আল্লাহ তুমি মজলুমের সাথে আছো, তুমি জালেমদেরকে তাদেরকে হাসি করার মতো, খুশি হওয়ার মতো অবস্থার থেকে ফিরিয়ে দাও, আমাদেরকে যেন তুমি তোমার রহমতের কোলে আশ্রয় দিয়ে দাও। এইভাবে সকলেই চেষ্টা করব, দোয়াও করব। আল্লাহ পাকের শুকর আদায় করছি, আমরা শান্তিতে বসবাস করছি, জুমার নামাজ পড়তে আসছি। তো আমাদের কিছু ভাইয়েরা যারা বন্যার কারণে প্লাবিত হয়ে খুব মানবেতর জীবন যাপন করছে, স্থানে যেতে না পারলেও ফেজের মাধ্যমে যে অবস্থাগুলি দেখা যাচ্ছে সেটা অন্তরকে প্রবোধ দেওয়া যায় না। যারা সুখে আছি তাদের উচিত দুঃখী মুসলমানদের, দুঃখী ভাইদের পাশে দাঁড়ানো। কারণ হাদিস শরীফের মধ্যে আল্লাহ রসুল বলছেন, যারা জমিনবাসীর উপরে রহম করে না, আল্লাহ পাকও তাদের উপরে রহম করে না। মাল্লাম ইয়ারহামিন নাস লাম ইয়ারহামিল্লাহ। জমিনবাসীদের উপরে রহম করা, দয়া করা, অনুগ্রহ করা যার জন্য সাজে, সে আল্লাহ পাকের তরফ থেকে অধিক রহমত এবং বরকত পাবে। আর সেইখানে আমরা দেখতেছি অবস্থাটা, সুখে যারা আছে তারা অনেক সময় দুঃখীদের কথা মনে করে না। এটা দুর্বল ঈমানের পরিচয়। যাদের ঈমান মজবুত, যেমনটা লক্ষ্য করলে আমরা দেখতে পাই সাহাবায়ে কেরামদের জীবন আদর্শ থেকে অনেক কিছু শেখার আছে। যারা আল্লাহ পাকের কাছে প্রিয়, দুনিয়া থেকে যারা জান্নাতের সুসংবাদ পেয়ে গেলেন, ওই সমস্ত আনসার আর মুহাজির যারা নির্যাতিত অবস্থায় নিজেদের আবাসন ভূমি সব কিছু ছেড়ে দিয়ে আল্লাহর জন্য, আল্লাহ রসুলের জন্য, ইসলামের জন্য যারা হিজরত করে গিয়েছিল, অত্যন্ত নির্যাতিতভাবে তারা গিয়েছিল। আর সেখানে যাওয়ার পরে আনসাররা তারা তাদেরকে আপন ভাইয়ের মতো বানিয়ে নিয়ে, নিজে যদি একটা রুটি বানাতে পারে, একটা রুটি দুভাগ করে দুই ভাই খেয়েছে। তাদের জীবন আদর্শটা কোরআন শরীফ বর্ণনা করেছেন, আলাম ইউসিরু আলা মা ফাআলু। কোরআন শরীফ অনেক জায়গার মধ্যে বলছেন যে তারা এমন অবস্থায় জীবন যাপন করেছে, নিজে না খেয়ে নিজের ভাই মুহাজিরের সামনে পৌঁছেছেন। কোরআন শরীফে একটা আয়াত আসছেন, আল্লাহ রসুলের দরবারে মেহমান আসছে, রসুল খবর নিয়ে দেখলেন তার বাসায় মেহমানদারি করার মতো কিছু নাই। যিনি সর্বশ্রেষ্ঠ মানুষ, যিনি আল্লাহর বন্ধু, যিনি জমিনের জিম্মাদারও তার হাতে, পৃথিবীর সব কিছুর জিম্মাদারি তার হাতে, তার ঘরে একজন মেহমানকে কিছু খাওয়াবার মতো অবস্থা নাই। এটা
শুধু গল্প নয়, এটা কোরআন শরীফের আয়াত। রাসূল খবর নিলেন নাই, সাহাবায়ে কেরামদের মধ্যে এলান করলেন, তোমাদের মধ্যে কেউ মেহমানকে মেহমানদারি করার মতো এমন কোনো অবস্থা তোমাদের আছে? একজন সাহাবী তিনি দাঁড়াইলেন, মেহমানকে সাথে নিয়ে গেলেন, বাসায় গিয়ে খবর নিয়ে দেখেন বিবি বলতেছেন শুধু বাচ্চাদের জন্য সামান্য কিছু খাবার রাখা হয়েছে, আমাদের জন্য কারোর জন্য কিছু নাই। সাহাবী বললেন, তুমি এই খাবারটুকু তৈয়ার করে দাও, মেহমানের সামনে পৌঁছাই। মেহমানের সামনে পৌঁছালেন, যেটুকু খাবার এটা দুইজনে মিলে খেলে কারোই পেট ভরবে না। মেজবান বাড়িওয়ালা তার বাতিটাকে নিবাবার একটা অজুহাত দিয়ে বাতিটা তিনি নিভিয়ে ফেললেন, বলে আমি বাতিটা ঠিক করে আনতেছি, আপনি এই অত্যবসরের ভিতরে আপনি খানা খেতে থাকেন। বাতি ঠিক করতে করতে অনেক দেরি করে আসছেন, তার উদ্দেশ্য হলো মেহমান খেয়ে পেট ভরে নেয়। তারপরে বাতি নিয়ে আসলেন যখন, তখন দেখলেন মেহমান খানা খেয়েছে অন্ধকারে। মেহমানকে রেখে দিলেন, শোয়াইলেন। সকালবেলা দুইজন মসজিদে নববীতে পৌঁছলেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে, জিবরিলের মাধ্যমে কোরআনে আয়াত নাযিল করলেন। তখন রাসূল জিজ্ঞাসা করলেন, তুমি মেহমানের সাথে রাত্রি কি করেছিলা? তখন তিনি ঘটনা বয়ান করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই আয়াতের মধ্যে বলছেন, যারা নিজের খুব দয়ার দরকার, নিজের ক্ষুধা, বাচ্চাদেরকে ক্ষুধার্ত রেখে যারা এইভাবে মেহমানকে খানা খাওয়াই দিলেন, ওয়ালাউ কানা বিহিম খাসাসা, আল্লাহ পাক বলেন সে নিজে এত বেশি ক্ষুধার্ত হওয়ার পরও মেহমানকে এইভাবে করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে দুনিয়াতে সব কিছুর গুনাহ থেকে পরিত্রাণ দান করলেন, জান্নাত তোমাদের ঠিকানা হয়ে যাবে। ওয়ালাউ কানা বিহিম খাসাসা। সাহাবায়ে কেরামদের মধ্যে যখন ইসলামের বিজয়ী হলো, যাদেরকে সাহাবায়ে কেরাম দুটা খেজুর গাছ থাকলে একটা তার আনসার ভাই রাখিয়েছেন, আর একটা মুহাজিরকে দিয়েছেন। যখন ইসলামের বিজয়ী আসলো, গনিমতের মাল যখন আসতে থাকলো, তখন এই অবস্থার ভিতরে মুহাজির যারা ছিলেন তারা তাদের সেই গাছটা আনসার ভাইকে ফেরত দেওয়ার জন্য নিয়েছিলেন। তিনি বলেন যে না, যেটা আল্লাহর জন্য তোমাকে দিয়েছি, তোমার অবস্থা আরও ভালো হলো, সেটা আমি আর ফেরত নেব না। এখন তোমাকে দিয়েছি তো আল্লাহর জন্য, আমার নিজের কোনো গরজের জন্য নয়। এইভাবে তাদের জীবনের ইতিহাস তালাশ করলে সেই ক্ষেত্রেই আল্লাহ রসুল বিভিন্ন জায়গায় বলছেন, যারা একজন মুসলমান আরেকজন মুসলমানের উপরে দয়া করবে, কোনো মুসলমানের মুসিবত সরাবে, আল্লাহ রসুল বলতেছেন তাকে আল্লাহ পাক দুনিয়া ও আখেরাতের হাজারো মুসিবত থেকে আল্লাহ তাকে উদ্ধার করবে। এজন্য আজ আমাদের যে সমস্ত ভাইদের, নিশ্চয়ই আমার থেকে আপনারা বেশি খবর রাখেন, ফেজের মধ্যে ইত্যাদির মধ্যে যে করুণ দৃশ্যটা দেখা যাচ্ছে, মানবেতর জীবন চলছে, বাচ্চার খাবার নাই, নিজেদের মতো ঠাঁই দেওয়ার মতো অবস্থা নেই, যে কঠিন অবস্থা আছে। এই অবস্থায় যারা ভালো আছে তারা অবশ্যই তাদের পাশে দাঁড়ানো আমি তার জন্য এটা ফরজ মনে করি। যার সামর্থ্য যতটুকু আছে, যেভাবে আছে সেইভাবে তাদের পাশে দাঁড়ানো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা পরীক্ষা দিয়েছেন। বিভিন্ন রকমের সংবাদ মাধ্যমগুলি আমরা খুঁজলে এবং এগুলি শুনলে দেখতে পাই, মন্তব্য আসতেছে অনেক কিছু। হঠাৎ করে আমাদের এই দুর্দশার পিছনে মূল কারণটা কি? সেই কারণটা যারা ইউটিউবে, কালকে আমি অনেক রাত্র পর্যন্ত এগুলি শুনেছি, কেন হঠাৎ করে আমাদের এইভাবে বিপর্যয়, আমাদের মধ্যে এইভাবে পানি ছেড়ে দেওয়া। ভারত তাদের পানির বাঁধগুলি ছেড়ে দিয়েছে,
যেগুলি ইউটিউবে বিভিন্ন রকমের প্রমাণাদির মাধ্যমে তারা এগুলি সব ব্যক্ত করেছেন। এবং আমরা নিচু ভূমিতে আছি, তারা উঁচু ভূমিতে আছে। সব সময় প্রতিবেশীর সাথে যে সম্পর্ক হওয়া দরকার, সেই সম্পর্কটার যথেষ্ট ব্যাঘাত ঘটেছে, সেই সম্পর্কের যথেষ্ট ত্রুটি হয়েছে। এখন সেই ত্রুটির কারণে তারা প্রতিশোধ নিতে যায়। এখন আমাদের দেশে যেইভাবে তাদের বানগুলিকে ছেড়ে দিয়ে আমাদেরকে বন্যায় প্লাবিত করে দিল, তারা তাদের মনোভাবনাকে খারাপ করে আমাদের প্রতিশোধ নেওয়ার একটা মনোভাবনা নিয়ে তারা সম্ভবত এই কাজটা করেছে। এবং যারা এই সমস্ত সংবাদগুলি যারা পরিবেশনা করতেছেন, তাদের সকলের পিছনে তারা সবগুলি তথ্য অনেকগুলি নিয়েছেন। এই মুহূর্তে কেন এইভাবে, বন্যা বৃষ্টি অনেক মুষলধারে হয়েছে, কিন্তু তুমি এই মুহূর্তে তুমি বান এইভাবে করে ছেড়ে না দিলেও তোমার এত ক্ষতি হতো না যেমনটা আমাদের ক্ষতি হয়েছে। তাহলে বোঝা যাচ্ছে এখন এই ভারত কি আসলে আমাদের বন্ধু? সারা জীবনের জন্য সব সময় বলে আসছি যে ভারত মুসলমান হিসাবে আমাদের বাংলাদেশিদের বন্ধু না। তারা তিলে তিলে আমাদেরকে শেষ করার জন্য বিভিন্ন পরিকল্পনা তারা করছে। এবং এই স্বৈরাচার সরকার তার কাছে আশ্রয় নেওয়ার পরে তার মনের ক্ষোভ এবং জিদকে মিটাতে গিয়ে সে একটা সুযোগ নিয়েছে এই মুহূর্তে। সেই সুযোগটা সেখানে বসে তার দোসর, তার বন্ধু মোদী সরকারের সাথে যোগসাজগ পরামর্শ করে আমাদেরকে একটা পানিশমেন্ট দেওয়ার জন্য এই মুহূর্তে এইভাবে একসাথে করে তার বাঁধগুলি ছেড়ে দেওয়া হয়েছে, যেটা নিঃসন্দেহে সবসময় সে আমাদেরকে এইভাবে করে জ্বালা পোড়াও করছে, আমাদেরকে জ্বালা যন্ত্রণা করছে, এবং কোনো অবস্থাতে তারা আমাদের বন্ধু না। এই কথা আমাদের বুঝতে হবে। আমরা অনেক সময় ভুলে যাই। উলামায়ে কেরাম অনেক সময় সবসময় বলে থাকেন, এমন এক সময় আসবে যেখানে গজওয়ায়ে হিন্দ প্রকাশ হবে। সেই গজওয়ায়ে হিন্দের মাধ্যমে তখন মুসলমানদের বিজয়ী হবে ইনশাআল্লাহ। সেই গজওয়ায়ে হিন্দ অপেক্ষা করতেছে। আমরা মুসলমান জাতি, আমরা যদিও কোনো দল করে থাকি, আমি তাই সেই সমস্ত ভাইদেরকে অনুরোধ করব বুঝার জন্য। গত আলোচনায় শুক্রবারে বলছিলাম যে আপনাদের বিবেকের কাছে প্রশ্ন, আমরা কাদেরকে পছন্দ করতেছি, তারা কে, তারা আমাদের কি বন্ধু, তারা তাদের স্বার্থ উদ্ধারের জন্য সবসময় আমাদের সরকারের সাথে লিয়াজু এবং যোগসাজগ রেখেছিল। যখন এখন স্বার্থের ব্যাঘাত ঘটতে শুরু করেছে, তখন তারা বিভিন্নভাবে, পেপারে দেখেছি 235 কিলোমিটার রাস্তা তারা নতুন করে আবার কাঁটাতালের বেড়া দিচ্ছে, দেখেন নাই? তারা নতুন করে আবার আমাদের সাথে সম্পর্ককে বিচ্ছিন্ন করার জন্য, আমাদের থেকে যেন কোনো মানুষ যেন তাদের দেশে ইন করতে না পারে, তারা আবার নতুন করে কাঁটাতারের ব্যবস্থা করে আবার বেড়া দিচ্ছে, প্রোটেকশন করতেছে কঠিনভাবে। তার মানে এটা আমাদের দুর্ভাগ্য হলেও সত্য যে যেই সময় আমাদের এই জায়গাটাকে, ভারতবর্ষকে যখন তারা এইভাবে ভৌগোলিকভাবে বন্টন করেছিল, আমাদেরকে অত্যন্ত নিকৃষ্টতম অবস্থায় রেখেই বন্টনটা করেছিল। নতুবা আমাদের বন্টনগুলি এদিক থেকে আপনার লাকসামের 14 গ্রামের ওই দিক থেকে আমাদের রাস্তার পাশেই তাদের সীমানা লাগা। দাহগ্রাম, আন্দরপোতা, বিভিন্ন জায়গার এলাকাগুলোর মধ্যে আপনারা বর্ডারগুলি দেখবেন যে এমনভাবে করে কুক্ষিগত করে বর্ডারকে তৈরি করা হয়েছে, মানে আমরা যেন কাটা জালের ভিতরেই আমাদের জীবনটা কাটাই, আমরা স্বাধীনতার সাথে চলার মতো অবস্থা আমাদের রাখে নাই। সেই মুসলিম অধ্যুষিত এলাকা, তারা আমাদেরকে মনে করছে তোমরা এখানে 17, 18, 20 কোটি মানুষ, আর আমাদের মুসলিম জাতি আছে ভারতে প্রায় 17 কোটির উপরে। তারা 100 কোটির উপরে মানুষের মধ্যে 17 কোটি তাদের কাছে কোনো ব্যাপারই না। তুলনামূলক আমাদের মুসলিম সংখ্যা আমাদের দেশের সংখ্যার মতো হলেও তাদের তুলনায় এদের সংখ্যা একেবারে মাইনরিটি, একেবারে নগণ্য। তারা সবসময় আপনারা দেখে আসছেন তাদের উপরে কত নির্যাতন,
কোরবানি করতে পারবে না, মসজিদ ভেঙে তারা মন্দির বানায়, যে কোনো উপাসনালয় তারা শোরগোল করবে, আর আমরা আমাদের মসজিদে আজানটাও সুন্দর মতো দিতে অনেক সময় আমাদের কষ্ট হয়। এইভাবে করে আজকাল দীর্ঘ দুইটা একসাথে মিলিয়ে যখন ছিল 47 সালে যখন আমাদের দেশটা যখন ভাগ হয়ে যায়, তখন আমাদেরকে একটা অবস্থায় রাখলেন, পরবর্তীতে আবার আমাদেরকে আবার ভাগ করে দিলেন। এখন আমরা যারা আছি আমরা খুব ক্ষুদ্র অবস্থায়, আমাদের তেমন কোনো শক্তি নাই, কিছুই নাই, যার কারণে তারা সময় সময় আমাদেরকে বিভিন্নভাবে তাদের সমস্ত ফায়দা লাভের জন্য আমাদের দেশটাকে করিডোর বানাইয়া রাস্তাঘাট, ট্রেন লাইন, বিভিন্ন সব কিছু সব তৈরি করেছে তাদের স্বার্থে। আপনারা এগুলি আমার থেকে অনেক গুণে বেশি আপনারা গবেষণা করেন, জানেন। তো তাদের স্বার্থ সামনে রেখে সব কিছু করেছিল। আজকে যখন দেখতেছে তাদের স্বার্থের ব্যাঘাত ঘটতেছে, তার মনোনীত তার পুষ্যপুত্র যা ছিল তাকে যখন এখান থেকে মানুষ যখন অনাস্থা দিয়েছিল সে চলে গেল, এখন চিন্তা করেছে মনের মানুষটা যখন সেখানে থাকতে পারলো না, তোমাদেরকে আমরা বিভিন্ন সময় তেলে তেলে তোমাদেরকে তিলে তিলে শেষ করব। তারা সেই ষড়যন্ত্রের মধ্যেই এখন এই বন্যা অবস্থাটা সৃষ্টি করেছে। এটা একটা মৌসুম অবস্থায় তারা আমাদেরকে এই ক্ষতিটা করে দিল। তো একটা জিনিস মনে রাখা লাগবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে নূহ আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়, যেটা সূরা নূহের মধ্যে লম্বা ঘটনা আছে, সমস্ত কওমগুলি মূর্তি পূজারই ছিল। মূর্তি পূজা শুরু হয়েছে এটা আজকের থেকে নয়, সেই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে কিছু সময় ভালো ছিল। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দ্বিতীয় আদম বলা হয়। তার মানে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় সারা পৃথিবীর যত মানুষ আছে সবগুলাকে আল্লাহ ধ্বংস করেছে, মাত্র কয়েক জোড়া বাকি ছিল। এই জন্য তাকে দ্বিতীয় আদম বলা হয়। অর্থাৎ পৃথিবীর সব আবাসন নতুন করে সাজাবার জন্য নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু হয়েছে। সমস্ত কওম নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াত গ্রহণ করে নাই। তারা কি ছিল? মূর্তি পূজারী ছিল। এখন যারা ষড়যন্ত্র করছে এরা কি পূজারী? এটা মনে রাখবে। তারা মূর্তি পূজারী ছিল। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একা তিনি দাওয়াত দিয়েছিলেন, কিন্তু তার দাওয়াত গ্রহণ করে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এত ধৈর্য দিয়েছেন, এরকম ধৈর্যওয়ালা খুব কম মানুষ পাওয়া যায়। কিন্তু তিনি তার দাওয়াতের মধ্যে অটল ছিলেন। বিভিন্নভাবে তাকে মারধর করেছে। তাফসীর খুললে যা দেখা যায়, মারের একটা সীমানা ছিল, তাদের সীমানার থেকে তারা সরাই দিয়া তাকে বলছে তুমি আর আমাদের কাছে এসেই দাওয়াত দিবে না। সর্বশেষ তারা অবস্থায় সীমা অতিক্রম করে তার গলার মধ্যে মারতে মারতে তাকে ধরাশায়ী করে দিয়ে তার গলার মধ্যে রশি লাগিয়ে তাকে টেনে জঙ্গলে ফেলে দিয়ে আসছে যে নূহ আর ফিরে আসবে না, নূহ মরে যাবে। এত নির্যাতন যেই শরীরের উপরে গিয়েছেন, সেই নবী বলতে পারত যে আমি আর তাদের কাছে ফিরে যাব না। আল্লাহ পাক বলে যে নূহ সবর করো। তাকে আবার আল্লাহ সুস্থ করে দিলেন, তুমি আবারও যাও। সর্বশেষ যখন পুরা জাতি পুরা কওমের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে গিয়ে তিনি পুরোপুরিভাবে এই কথা সিদ্ধান্ত নিলেন যে তাদের মধ্যে একজনও মুসলমান হবে না, তখন তিনি দোয়া করেছিলেন আল্লাহ পাকের কাছে, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহ এদের একজন কাফিরকে তুমি জমিনে বেঁচিয়ে রেখো না।
ইনতাজারহুম ইউদিল্লু ইবাদাক, যদি তাদেরকে ছেড়ে দাও তাদের প্রজন্ম যত আছে এরা সব আবার সেই মূর্তি পূজারই হবে। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূহ আলাইহিস সালামের দোয়া কবুল করলেন। নূহ আলাইহিস সালামকে বলছেন, তাহলে এক কাজ করো, তুমি তোমার জিবরিলের মাধ্যমে, জিবরিলের তত্ত্বাবধানে তুমি একটা জাহাজ বানাও। তিনি সেই জাহাজ বানান, লম্বা ঘটনা, আমি শুধু সূত্রটা বলতেছি। তিনি জাহাজ বানালেন। জাহাজটা বানাবার পরে তাকে নমুনা দেখাইছিলেন যে আল্লাহ, এই দেশে যে পানি আসবে প্লাবিত হয়ে যাবে, সারা দেশে কোথাও পানি ছিল না। তো তারা হাসাহাসি করতেছিল যে এটা কি বানাইতেছে, এখানে কি সারা দেশে নাকি পানি হবে, এটা পানির মধ্যে ভাসবে। তারা হাস্যকর অবস্থা করলেন। নূহ আলাইহিস সালামকে আল্লাহ পাক একটা নিদর্শন দিলেন। একটা চুলা, বিশাল একটা চুলা ছিল। যেদিন দেখবে চুলাটা আগুন জ্বলার পরিবর্তে সেখান থেকে পানি উঠতেছে, আপনি তখন থেকে বুঝতে পারবেন যে এই আল্লাহর গজব আসা শুরু হয়েছে এবং পানিতে সারা বস্তিকে সবকে প্লাবিত করে ফেলবে। নূহ আলাইহিস সালামের সারা পৃথিবীটা প্লাবিত হয়ে গেল এবং তার কিস্তিটা কোরআনের ভাষায় ইস্তাওয়া আলাল জুদি, জুদি একটা পর্বতের নাম। সেই পর্বতের মধ্যে গিয়ে তার সেই স্টিমারটা সেখানে অবস্থান নিয়েছিল, সেখান থেকে তিনি নামলেন। তো সারা পৃথিবীটা প্লাবিত হয়ে যায়। এখন আল্লাহ পাক দোয়া শিখাই দিলেন, নূহ, কাফের মুশরিক সব শেষ হয়ে গেল, জমিনকে নতুন করে আবাদ করতে হবে। আপনি একটা দোয়া করতে থাকেন, ইয়া আরদু ইবলাই মাআকি ওয়া ইয়া সামাউ আকলিই। হে নূহ, আপনি বলেন, জমিন তুমি তোমার পানি নিচের থেকে উঠানো এটা বন্ধ করে দাও। আসমানকে লক্ষ্য করে বলো, আসমান তুমি তোমার পানি বর্ষণ বন্ধ করে দাও। এই দোয়াটা তুমি করো, এটা কোরআন শরীফে আছে 12 পারার মধ্যে। তিনি যখন এইভাবে আল্লাহ পাকের কাছে দোয়া করতে লাগলেন, হে জমিন তুমি পানি উত্তোলন বন্ধ করে দাও, আসমান তুমি পানি বর্ষণ বন্ধ করে দাও। দুই দিক থেকে যখন বন্ধ হয়ে যায়, অল্প দিনের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা পানিকে সব শেষ করে দিলেন। এই জন্য এটাও একটা সুন্নত তরিকা, যখন বন্যায় প্লাবিত হতে থাকে মানুষ, তখন সকলেই মিলে এই দোয়াটা করা। এটা তো আমাদের মধ্যে অনেকের প্রচলন নাই। আমরা ছোটবেলায় একবার বন্যায় পড়েছিলাম, তখনকার সময় সমস্ত উলামায়ে কেরাম একসাথে বসে এই আয়াতের উপরে আল্লাহর কাছে খতম করা শুরু করেছিলাম, ইয়া আরদু ইবলাই মাআকি ওয়া ইয়া সামাউ আকলিই। হে জমিন তুমি পানি উত্তোলন বন্ধ করো, আসমান তুমি পানি বর্ষণ বন্ধ করে দাও। এই জন্য এটা আমাদের কাছে একটা দলিল রইল, একটা কিছু, এই বন্যা কবলিত এলাকাগুলির মধ্যে আল্লাহ যেন পানি আসমান থেকে বন্ধ করে দেন, আর জমিন যেন পানিগুলোকে তাড়াতাড়ি গিলে ফেলেন। আমাদের ভাইদের তাদের অবস্থাটা একটু শোচনীয় অবস্থার থেকে তারা একটু ফিরে আসতে পারে, এটা আমাদের সকল মুসলমানের, দোয়াটা আমাদের মুখস্থ নাই, কিন্তু তার ভাবটা তো আমরা সবাই পারি। এখন শোনার পরে কোরআনের এই আয়াতের ভাবধারাটা আমরা বলতে পারি যে আসমান তুমি পানি বর্ষণ বন্ধ করো, জমিন তুমি পানিগুলোকে গিলে ফেলো, যেটা আল্লাহ পাক নির্দেশ করেছেন। তো আসমান পানি বর্ষণ করা এটা কার নির্দেশে হবে? আল্লাহ পাকের নির্দেশে। জমিনও পানিগুলি গিলে ফেলবে, এটাও আল্লাহ পাকের নির্দেশে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুহূর্তে আমাদেরকে সবচেয়ে বড় জিনিসটুকু যেটা আমরা বুঝতে হবে যে আমরা আমাদের ভাইদের জন্য দোয়ার থেকে আমরা সামান্য বিচলিত হব না এবং দোয়ার থেকে আমরা পিছপাও হব না। আমাদের প্রত্যেকটা ঈমানদার এই মুহূর্তে দোয়া করা দরকার। 2 নম্বর, তাদের সাথে আমরা আমাদের সাধ্য অনুসারে যার যেটুকু যা কিছু আছে এটা নিয়ে আমরা তাদের পাশে দাঁড়ানো, এটা আমাদের অপরিহার্য কর্তব্য মনে করি। আপনারা কি মনে করেন? এই জন্য
আমরা চেষ্টাও করব যে আমরা আজকের দিনে আমরা তাদের জন্য ত্রাণ সামগ্রী ইত্যাদি আমাদের সাধ্য অনুসারে যা পারি আমরা এটা দেওয়ার চেষ্টা করব। এবং আমরা বিকালে না হোক অথবা কালকেই একটা টিম পাঠাইয়ে কমপক্ষে তাদের সেখানে পৌঁছাবার চেষ্টা করব। আমরা আর কয়েক জায়গায় বলেছি যে সকলে আমরা এই মুহূর্তে তাদের পাশে দাঁড়িয়ে যাই। আর আল্লাহ সুবহানাহু তাআলা নূহ আলাইহিস সালামকে দিয়ে ওই কওমকে ধ্বংস করেছেন। আর আল্লাহ পাক বলতেছেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ, এ কাফের মুশরিক, তোমরা বিভিন্নভাবে ধোঁকাবাজি করতেছ, আমার ঈমানদার মুসলমানদেরকে প্রতিহত করার জন্য, তাদেরকে শেষ করে যাওয়ার জন্য তোমরা বিভিন্নভাবে ষড়যন্ত্রে তোমরা লিপ্ত। তবে মনে রাখো, তোমাদের ষড়যন্ত্র যত বড়, আমি আল্লাহ সেই ষড়যন্ত্রকে প্রতিহত করার ক্ষমতা আমার তত বড়। এটা কোরআন শরীফের আয়াত। যে যেভাবে ষড়যন্ত্র করবে, যত ষড়যন্ত্র, সমস্ত ষড়যন্ত্রগুলি আমি আল্লাহর কাছে প্রতিহত করার ষড়যন্ত্রের কাছে এটা পিপিলিকার মতো। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তোমরা যারা আজকে ষড়যন্ত্র করে, আমরা তোমাদের তুলনায় একেবারে পিপিলিকার মতোই। তোমরা কোথায় 100 কোটির উপরে মানুষ, আর সেই তুলনায় আমরা মাত্র 18, 19, 20 কোটি মানুষ। তো তোমাদের তুলনায় আমরা একেবারে খুব ছোট না, আমাদের দেশটাও ছোট, আমাদের থেকে প্রায় 17-18 গুণ বড় তোমাদের দেশ। তাহলে তোমরা বোঝা যাচ্ছে সংখ্যা আধিক্য, দেশ বড়, তোমরা অহংকারে মেতে উঠেছ। অহংকারে যারা মেতে উঠে তাদের পরিণতি খুব ভয়াবহ হয়। ফেরাউন অহংকারী ছিল না? মূসা আলাইহিস সালাম সহ পুরা কওমটাকে নির্যাতিত, তাদেরকে গোলাম বান্দি বানাইয়ে যেভাবে রাখা হয়েছিল, ফেরাউনকে বলা হয়েছিল যে তোমার দেশে এমন একটা ছেলের আবির্ভাব ঘটবে, তোমার পুরা রাজত্ব শেষ হয়ে যাবে। এই গণকের এই কথা শোনার পরে ফেরাউনের মাথা আর ঘুম নাই। যখনই কোথাও কোনো একটা ছেলে সন্তানের জন্ম হয়েছে খবর পাইলেই জল্লাদ দিয়ে তাকে শেষ করে ফেলছে। শেষ করতে 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 বনি ইসরাইলের পুত্র সন্তানগুলি ম্যাক্সিমাম শেষ করে ফেলছে। পরে তাদের মধ্যে থেকে একজন এসে বলল যে তোমরা যেভাবে বনি ইসরাইলের ছেলেগুলাকে শেষ করে দিচ্ছ, আগামী দিনে তোমাদের এই দেশে খেদমত করা, তোমাদের কাজে লাগাবার মতো তো আর কাউকে পাবে না। এইভাবে করে গণহত্যা আর করো না। এই কথাটা ফেরাউনের কাছে খুব গ্রহণযোগ্য হল, কথা তো বাস্তব। তখন তারা সিদ্ধান্ত নিল 1 বছরের সন্তানগুলোকে বাঁচিয়ে রাখবে আর 1 বছরের সন্তানগুলি সব মেরে ফেলবে। আল্লাহ পাক যে তুমি যত ষড়যন্ত্র করো, তোমার ষড়যন্ত্রকে প্রতিহত করার জন্য, ধ্বংস করার জন্য এর বড়টাই আমি আল্লাহ পাকের কাছে আছে। এই জন্য 1 বছরেরটা রাখে, আরেক বছরেরগুলি শেষ করে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেমনভাবে দেখালেন? মূসা আলাইহিস সালাম যেই বৎসর জন্ম হলেন, তার বড় ভাই হারুন আলাইহিস সালাম। হারুন আলাইহিস সালাম যেই বৎসর জন্ম হবে, ওই বৎসরের সন্তানগুলি রেখে দেওয়ার সিদ্ধান্ত। এই জন্য হারুন আলাইহিস সালামের ব্যাপারে তার মার কোনো পেরেশানি নেই। মূসা আলাইহিস সালাম যে বৎসর জন্ম নিলেন, সেই বৎসরের সন্তানগুলি মেরে ফেলার সিদ্ধান্ত। এখন মার পেরেশান, ছেলে হারুন তো বেঁচে আছে, কিন্তু মূসাকে তো বাঁচানো যাবে না। তা আল্লাহ পাক দেখেন, হারুন আলাইহিস সালাম যেই বৎসর জন্ম হয়েছে, সেই বৎসরের সন্তান রেখে দেওয়ার সিদ্ধান্ত। আল্লাহ পাক ইচ্ছা করলে মূসা ইসলামকে ওরকম বৎসরে পাঠাইতে পারতেন। তা না করে আল্লাহ সারা পৃথিবীর মানুষকে আঙ্গুল দিয়া দেখাই দিছে, রাখে আল্লাহ মারে কে। আমি আমার মূসাকে
এমন বৎসরেই পাঠাইলাম যেই বৎসর ফেরাউন সন্তানগুলাকে হত্যা করে ফেলে, সাপ্তাহিক পয়সা করে দিলাম। আমরা খেয়াল রাখবো অবশ্যই। এটার পরে আপনাদের কাছে এই ত্রাণ সামগ্রীর ব্যাপারে হাত পাতা হবে। সাধ্য অনুসারে এখন যা পারি সন্ধ্যার ভিতরে আমরা আবার চেষ্টা করব, যার যতটুকু সামর্থ্য আছে। এবং বিভিন্ন রকমের ফেজে দেখতেছি কিছু নিজেদের অনেক মহিলা বাচ্চাদের এই ভিজা ঠান্ডায় একটু কাপড় চোপড়ও নাই, সেগুলিও কিছু, আর শুকনা খাবার জাতীয় জিনিসগুলি অনেকে চাচ্ছে। তো সেইভাবে আমরা চেষ্টা করব প্রত্যেকের অ্যাঙ্গেলে যেখানে যেখানে যিনি পারে টেলিফোনের মাধ্যমে হলেও আমরা এটা সংগ্রহ করে জমা দেওয়ার চেষ্টা করি, যেন আমরা এই একটা দুর্যোগপূর্ণ অবস্থায় আমাদের ভাই বোনদের পাশে আমরা কিছু নিয়ে যেন কমপক্ষে দাঁড়াইতে পারি, কিছু সেলাইন ইত্যাদি অবস্থায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন এই ভালো কাজে শরীক হওয়ার তৌফিক দান করেন। তো আল্লাহ রাব্বুল আলামিন দেখাই দিলেন যে আমি হারুন আলাইহিস সালামকে এই বৎসর না পাঠাইয়া মুসা ইসলামকে ওই বৎসর পাঠাইতাম নিরাপত্তা। যে অবস্থায় আল্লাহ পাঠাইলেন ওনাকে পুরোপুরিভাবে যেই বৎসর সন্তানগুলোকে মেরে ফেলা হয় সেই বৎসর। আমরা অনেক সময় কোরআনের ঘটনাটা শুনি, কানে সুখ লাগে, শুনতে অনেক মজা লাগে, কিন্তু এর থেকে নসিহত নেওয়া দরকার যে আল্লাহ পাকের কুদরতের করিশ্মাটা কি, সিস্টেমটা ছিল। আল্লাহ পাক এইভাবে না পাঠাইয়া ওইভাবে দিতে পারতেন, তা না করে যে বৎসর পাঠালেন সেই বৎসর সন্তানগুলাকে সব হত্যা করা হয়। তাহলে বাঁচার কোনো উপায় নেই, বেঁচে থাকার কোনো অবকাশ নাই। আর আল্লাহ পাক মুসা ইসলামের মায়ের মাথায় টেনশন দিয়ে দিলেন কি, তুমি একটা বাক্স সিন্দুক বানাও আর সন্তানটা, আচ্ছা সন্তান হওয়ার একদিনের ভিতরে এমন একটা বাচ্চা একটা সিন্দুকে ভরাইয়া ভাসাইয়া দিবে, আর এটা বাঁচবে কেমন করে? এটা তো মরে যাওয়ারই কথা। সারা পৃথিবীর কাফের মুশরিক বেঈমান তোদের চোখে আঙ্গুল দিয়ে আমার আল্লাহ কোরআনের মাধ্যমে দেখাই দিছে, তোরা দেখ আমি কেমন করে এই ছোট শিশু দুধের বাচ্চাকে আমি আমার আল্লাহ কুদরতের সাথে লালন পালন করলাম, তোরা একটু দেখে রাখ। সমুদ্রে ভাসাই দিল। এবং আল্লাহ পাক বলছেন তার মায়ের দিলটাকে বলে তুমি একটু ইতমিনান থাকো, তোমার সন্তান আমি আল্লাহ পাকের রহমতের দৃষ্টিতে সে থাকবে, তুমি টেনশন করো না। তাই তো করলেন। একটা আজীব কথা, একটা সিন্ধু বাক্স নৌকার মতো বানাইয়া এর মধ্যে একটা বাচ্চা দিয়ে দিবে, কে দুধ খাবে? ছোট বাচ্চা, একটু পরেই তো মা মা করে চিৎকার করে সে গলা শুকিয়ে মরে যাবে। তবুও আল্লাহ পাকের হুকুম দিলেন সেইভাবে। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা এই বাচ্চাটাকে এইভাবে করে, দুধের বাচ্চাটাকে ঢেউয়ের মধ্যে ভাসাইয়া, সবচেয়ে বড় দুশ্মন যে যাকে হত্যা করার জন্য, যাকে খতম করার জন্য আল্লাহ পাক মুসা আলাইহিস সালামের আবির্ভাব ঘটালেন, আর আল্লাহ পাক তার ঘরে নিয়ে মুসা ইসলামকে লালিত পালিত করা শুরু করলেন, সারা পৃথিবীকে অবাক করে দিলেন। আমি আল্লাহ কি করতে পারি? এই জন্য মাঝে মধ্যে কোরআন থেকে বোঝা দরকার যে আল্লাহ যখন কিছু করা শুরু করেন এটাকে কেউ দমন করতে পারে না। তোরা একটা পানিতে ডুবে যাস অজুহাত দিয়ে সব ছেড়ে দিলি। আমাদের দেশে আমাদের বহু ভাইরা মারাও গেছে, মারা গেছে, মাটি দেওয়ার মতো কোনো জায়গা নাই, কলা গাছের মধ্যে ভাসিয়ে দিছে। একটা সন্তান সহ্য করতে পারে না, নিজেদের জীবন চলে যাচ্ছে সব কিছু। তো তোরা আমাদেরকে এইভাবে ধ্বংস করার চিন্তা ভাবনা করে তোরা এইভাবে তোদের বানগুলি সব ছেড়ে দিলি। তো মনে রাখো আল্লাহ পাক তোমাদের ভারতকেও একদিন এরকম টুকরা টুকরা করে দিবে, যারা তোমাদের এই ক্ষমতা আর থাকবে না। তৈয়ার হয়ে থাকো, এত বড় দম্ভ ভরে থাকা যে তোমরা এইভাবে করে সংখ্যা বেশি, জায়গা বেশি, অনেক ক্ষমতা তোদের। এরা বাংলাদেশি মানুষ, সামান্য কিছু মানুষ, মাইনরিটি সংখ্যা, এদেরকে শেষ করতে বেশি কিছু লাগে না। তো মনে রাখো আমরা ওই আল্লাহর গোলামি করি যে আল্লাহ ফেরাউনের মতো শক্তিকে খতম করে তার সামনে মুসা ইসলামকে লালন পালন করাই দিয়েছেন।
আমরা সেই আল্লাহর গোলামি করি। আর তোরা মূর্তি পূজারী, তোরা দেব দেবীর পূজা করস, যার মধ্যে কুকুরে পেশাব করলে একটু দৌড়াইবার মতো ক্ষমতা নাই। কোরআন শরীফে আল্লাহ পাক বলছেন এগুলি, যে সে তার মধ্যে মাছি যে তাকে চতুর্দিকে গ্রাও করে রাখে, সে মাছিটা তাড়াইতে পারে না। এমন একটা জাতের পূজা করো আল্লাহকে বাদ দিয়া, আর তোমরা মনে করতেছো সবকিছু তোমাদের শক্তির মাধ্যমেই তোমরা আমাদেরকে নিষ্পৃহ করে দিবে, আমাদেরকে দমন করে দিবে, আমাদের মধ্যে এইভাবে পানি ছেড়ে দিয়ে আমাদেরকে সব গ্রাস করে দিলা। ফয়সালা আসমানে। পাপ করতে 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 যখন আল্লাহ পাক তো হালিম, ধৈর্যশীল, অনেক সবর করেন। দেখেন আমাদের স্বৈরাচারটা জুলুম করতে করতে সীমার বাহিরে গেছে। যখন সীমার বাহিরে যায় তখন আল্লাহ সামান্য কিছু দিয়ে খতম করে দেয়। নমরুদকে অহংকারে নিমজ্জিত, তাকে মারার জন্য বেশি কিছু লাগে নাই, একটা মশাই যথেষ্ট ছিল। হ্যাঁ, একটা মশাই যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন কি হিকমতে, কি কুদরতে, এই মোদী সরকার তুই বেশি অহংকারী হয়ে গেছিস, তুই গোজা রাখ, তোর পতন অনিবার্য। কারণ আল্লাহ দলমত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে আল্লাহ পাক মজলুমের পক্ষে থাকে। একটা বিধর্মীয় যদি সে মজলুম হয়, সে যখন যদি ডাকতে থাকে আমি মজলুম, আল্লাহ তার কথাও শুনে। সেই হিসাবে আমাদেরকে মজলুম রেখা এই ছোট ছোট বাচ্চা, এই মানুষগুলি আমাদেরকে যেইভাবে করে তোমরা এইভাবে পানিতে ভাসায় দিয়ে দিচ্ছ, তোমরা হিকমত করেছো, একটা মকরবাজি, ধোঁকাবাজি করেছো, মনে করছো আমাদেরকে ধরতে পারবে না। যেমনটা আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইহুদিরা রসুলকে শেষ করার জন্য তাকে ডেকে নিয়েছিল ইহুদি বস্তিতে। আপনি তো মদিনার রাষ্ট্রপতি, আমাদের মধ্যে পরস্পরে দ্বন্দ্ব, ফয়সালা আপনাকেই করতে হবে। রসুল বলেন, হ্যাঁ, যেহেতু ইসলামী স্টেটের রাষ্ট্রীয় ক্ষমতা আল্লাহ পাক আমাকে দিয়েছেন, বিচার করা লাগবে। তারা ওই পাহাড়ের পাদদেশে, তাদের বাড়ির পাশে বিশাল পাহাড়, পাহাড়ের উপরে বহুত বড় একটা পাথরের টুকরা এইভাবে করে রেখে বেঁধে রাখা হয়েছে। পিছনে দুইজন বলিষ্ঠ, তাদেরকে দিয়া রশিটা ধরে রাখা হয়েছে। তাদের ভাষায় যে মোহাম্মদকে যখন এখানে আইনা বসাবো, তোমরা রশিটা ছেড়ে দিবা, এমনি তো হত্যা করলে আমরা এই দেশে থাকতে পারবো না। রশিটা ছেড়ে দিবে, পাথর যখন পড়বে মোহাম্মদ শেষ হয়ে যাবে, কাউকে দোষ দিতে পারবে না যে পাথর পড়ে মারা গেছে, আমাদের কি দোষ। তিনি মাত্র যাইয়া মাত্র বসছেন, একটা সেকেন্ড, 2 সেকেন্ড মাত্র, জিবরিল আলাইহিস সালাম সাথে সাথে হাজির, আল্লাহ রসুলকে হাতে ধরে বলে, ইয়া রাসূলুল্লাহ, উঠেন, তাড়াতাড়ি এখান থেকে উঠে চলে আসেন। জিবরিল আলাইহিস সালাম দূরে আল্লাহ রসুলকে নিয়ে বলে, এই যে দেখেন, আপনাকে হত্যা করার জন্য তারা ষড়যন্ত্র করেছিল, আপনি সেখানে যে বসবেন আর পাথরটা ছেড়ে দিবে, পাথরের নিচে পড়ে আপনি মারা যাবেন। সারা দেশে মানুষকে বলবে যে পাথর ধসে পড়ছে। আল্লাহ পাক তাদেরকে পানিশমেন্ট দেওয়াইছেন। রসুল ওই দুইটাকে ধরে নিয়ে আইসা ওদেরকে পানিশমেন্ট দিয়া শিরুচ্ছেদ করেছে। এবং সেদিন থেকে ইহুদিদের সাথে রসুল বলছেন, ওরা গাদ্দার কওম, ওরা কোনোদিন কিছুদিনের জন্য হলেও কাছাকাছি আইসা চাপলুচি করে থাকে, আসলে তাদের ভিতর মরণ পর্যন্ত খারাপই থাকে। এই জন্য তাদের উপরে পানিশমেন্ট আসছে। তো তারাও মনে করছে আমরা পানি ছাড়ার অজুহাত দিয়া আমাদেরকে ধরতে পারবে না, যে আমাদের বাঁধ ছুটে গেছে, পানি ছেড়ে দিলাম, এই জন্য তোমরা ডুবে গেছো, আমাদেরকে দোষ দিবা কি। আজকে যদি এরকম নবী থাকতো আর জিবরিল আলাইহিস সালাম আসতো, তো বলে দিত যে তোদের সমস্ত রকমের ষড়যন্ত্র ফাঁস করে দিত, যে তোমরা বাংলাদেশটাকে নিমজ্জিত করে ধ্বংস করার জন্যই পরিকল্পনা করেছো। তো মনে রাখো, তোমরা জালেম, আর এই মজলুমদের উপরে
এইভাবে করে ষড়যন্ত্র করে আমাদেরকে শেষ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করলাম। আল্লাহ পাক আমাদেরকে শেষ করবে না, মনে রাখো। আল্লাহর জাতের কসম খেয়ে বলতেছি, আল্লাহ তোদেরকে শেষ করবে একদিন না একদিন, অবশ্যই তোদেরকে ধ্বংস করে দিবে, তোদেরকে টুকরা টুকরা করে দিবে আল্লাহ পাক, ইনশাআল্লাহ। মনে রাখো, অপেক্ষা করতে থাকো। আল্লাহ পাক মুসলমানদের হামি সাহায্যকারী। তোমরা এইভাবে যখন তখন এক একটা অজুহাত দিয়া বর্ডারের মধ্যে কতভাবে আমাদের ভাইদেরকে সামান্য অজুহাত দিয়া গুলি করে করে হত্যা করে ফেলে বিজি, অথচ এদের সাথে বন্ধুত্ব রাখছিল আমাদের স্বৈরাচার সরকার। তারপরেও আমাদের ভাইদেরকে বর্ডারের মধ্যে মারতে তারা দ্বিধাদ্বন্দ্ব নেই, যখন তখন গুলি করে মেরে ফেলে। এই জন্য আমরা ছোট হতে পারি, আমাদের আল্লাহ ছোট না। তিনি সারা পৃথিবীটাকে ধ্বংস করতে তার একটা সেকেন্ড লাগবে না। তোদের এত বড় ভারত, অহংকারে মেতে উঠছ, অহংকারে মেতে উঠছ, সংখ্যা বেশি, জায়গা বেশি, ক্ষমতা বেশি। হ্যাঁ, এদেরকে দৌড়ানি দিলে এদের যাওয়ার জায়গা নাই। এরকম যেমন স্বৈরাচার অহংকারী হয়েছিল, তাকে আল্লাহ পাক এই সামান্য একটা আন্দোলন দিয়ে তাকে শেষ করেছে। তাহলে এই ছোট একটা আন্দোলন দিয়ে তার পতন হবে, এটা কোনো ধারণা করতে পারিনি। বড় কিছু লাগে নাই, অহংকারী কথা বলছিলাম। ওবায়দুল কাদের বলছিল আমার ছাত্রলীগের লোকেরাই যথেষ্ট, বলছিল না? এগুলি অহংকারী কথা। অস্ত্র শস্ত্র তাদের বিভিন্ন রকমের ভার্সিটিগুলি, ছাত্রলীগের হলগুলি খুললে যা দেখা যায় অস্ত্রের গোডাউন হয়ে গেছে। এটা কি একটা রাজনৈতিক? যে রাজনৈতিক দলের কাছে সরকারের সত্য ছায়ায় এইভাবে করে অস্ত্র থাকে, তাহলে এটা আবার কেমন রাজনৈতিক দল? আমরা মজলুম ছিলাম, আমরা মজলুম ছিলাম, আমাদের কথা বলার মতো শক্তি না, কথা বললেই কণ্ঠনালীকে চেপে ধরছে। এইভাবে করে যে আবরারকে হত্যা করেছিল, সে আবরারের একটা কথা গতকাল দেখলাম পেজে দিয়েছিল। সে শুধু বলছিল যে এই দেশের সমবন্টন, এই দেশে ইলিশ মাছগুলি সব ওই দেশে চলে যায়, আমরা এই দেশে খেতে পাই না, সব কিছু আমাদের দেশে চলে যায়। এটা বলার পরেই তাকে ছাত্রলীগওয়ালারা তাকে হত্যা করেছিল। তার মানে বাকশক্তি রোধ করে দেয়, তাদের ব্যাপারে একটা কথা কেউ বলবে তাকে শেষ করে দিবে। শেষ করে দিয়া মনে রাখবা, এই দলকে খতম করা যায় না, কারণ আল্লাহ পাক মজলুমের সাথে থাকেন। আমরা সবর করেছিলাম, আল্লাহ আমাদেরকে সেই সবরের হিসাবে আগামী দিনে আমি বলবো, অনুরোধ করব সবাইকে, যারা আমরা হিসাবে এখন দেশটাকে নতুন স্বাধীনের মতো পাইছি, এর মানে এটা নয় কিছু সংখ্যক আমরা সন্ত্রাসী কায়দায় তাদের মতো সেই রূপরেখা নিয়ে আমরা আবার সন্ত্রাসী শুরু করে দিব, আমরা মানুষের ধন মাল টাকা পয়সা লুণ্ঠন শুরু করব। মনে রাখবা, তাহলে তোমাকে ওই জাতি ছাড়বে না। এই স্বপ্ন অন্তর থেকে বাদ দিয়ে দিতে হবে। যারা এইভাবে জুলুম করতেছো, করা শুরু করেছো, তোমাদেরকে অনুরোধ করে বলবো, মানুষের লা ইয়াহিল্লু মালু মরিইন, হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেন, কোন ব্যক্তির মাল তার দিল খুশি হওয়া ছাড়া, স্বচ্ছন্দভাবে সে নিজে এটাকে দেওয়া ছাড়া কোনো মানুষের মাল কারোর জন্য বৈধ নয়, হালাল নয়। ইল্লা বিতিবি নাফসি, তার দিলের থেকে খুশি হইয়া দিতে হবে। আপনি যে চাঁদাবাজি করার জন্য দলের প্রভাব খাটাইয়া, অস্ত্রের ঝংকার দিয়া আপনি একজনের দোকানে, একজনের ফ্যাক্টরিতে দিয়ে আপনি 10,000 টাকা চাঁদা চাবেন, 1 লাখ টাকা চাঁদা চাবেন, আপনি কি টাকাটা কামাই করে রেখে আসছেন? আপনি তার কাছে টাকাটা কোন ভিত্তিতে চাইতেছেন? সেই বেচারা আপনাকে ভয় করে, আপনার অস্ত্রের ভয়ে, ভাই এখন কিছু দিলাম, লইয়ে যান, পরে আবার দিব, তার কলিজাটা টুকরা টুকরা হয়ে যায়। কষ্ট করে টাকা উপার্জন করেছি। কিছুদিন আগে এক জায়গায় এক মেম্বার বলল আমাকে, হুজুর আমার ইটার খোলা আছে। সে বেচারা ভিন্ন দল করতেন। তুমি আবার আসছো কেন আজকে? একজন সন্ত্রাসী কায়দার গডফাদার তার খোলায় যাইয়া এইভাবে ফাঁকা গুলি করে 30টা গুলি ছাড়ছে।
সাইরা তাকে বলে আসছে 30 লাখ টাকা নিয়ে আমার সাথে দেখা করবা। সেই বেচারা আমাকে বলতেছে, হুজুর আমি তো মহা বিপদে আছি, আমার মতো মানুষ এখন ব্যবসা নাই, বাণিজ্য নাই, 30 লক্ষ টাকা আমার কাছে চাঁদা চাইছে, এবং খোলাতে আইসা ফাঁকা গুলি ছাইরা 30টা গুলি ছাড়ার মানে কি, এই 30 লাখ টাকা নিয়ে আইবা, নতুবা তোমাকে গুলির মাধ্যমে শেষ হয়ে যাবে। এই বেচারা বহু কষ্টে 10 লাখ টাকা নিয়া গডফাদারের কাছে, বড় সাহেবের কাছে লয়ে গেছে। সে ফিকে ফেলাই দিয়েছে, কি লই আসছো এটা, অনেক হাতে পায়ে ধইরা তারপরে বহুত কষ্টেই টাকাটা দিয়ে মানে আসছে। টাকা কামাই করে থুই আসছো না, ওই বেচার উপরে এইভাবে প্রভাব খাটাইয়া টাকা নিয়ে গেছো। আজ কোথায় তোমরা, কোথায়? আজকে পালিয়ে বেড়াচ্ছ, তোমাদের নামও কেউ নিচ্ছে না, লজ্জাবোধ করে। জুলুম করতে 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 যখন সীমাতিরিক্ত হয়ে যাবে, আল্লাহর তরফ থেকে পানিশমেন্ট শুরু হয়। এই জন্য বন্ধুরা, আপনাদের মধ্যে এখানেও তেমন লোক নাই অবশ্যই, কিন্তু আমার আওয়াজটা পৌঁছে যাবে সবাই, সব কানে। আমরা আল্লাহর হস্তে আমরা সন্ত্রাসী হব না, চাঁদাবাজি হব না। আমরা একটা পান দোকানদার বেচারা ছোট মানুষ কয় টাকা বেচে, এর কাছে যায় যদি আপনি 2000, 1000, 3000 টাকা চাঁদা চান, এ বেচারা দিবি করতে। এই কাজ যারা করেন মনে রাখবা, এদের মতো পতন তোমাদেরও হবে। কোনদিন আল্লাহ পাক জালেমকে পছন্দ করে না। মানুষের অর্থের প্রতি নজর কেন থাকবে? তোমার জন্য কি আল্লাহ রিজিকের ব্যবস্থা রাখেন এই জমিনে? তুমি হালাল রিজিক কামাই করো, কোন একটা কাজ করার চেষ্টা করো, সেখানে আল্লাহ বরকত দিবে। এইভাবে যেখানে সেখানে চাঁদাবাজি করবে না। তবে আপনারাও ইনশাআল্লাহ সোচ্চার হন। এরকম চাঁদাবাজি করার জন্য কেউ আসবে, কয়েকজন সাথী মিলা ওরা ওইখানে বাইন্দা ধরে পানিশমেন্ট দিয়ে সাইজ করে দিতে হবে। ওদেরকে আর প্রশ্রয় দেওয়া যাবে না এই পৃথিবীতে। চাঁদাবাজি করবা, চাঁদা তোমাকে দেখাই দিব কেমন করে। আমাদের যারা বর্তমান যারা এখন আছে তারাও বলছেন, সকালে বলছেন, এবং আর্মি ম্যানরাও সবাই বলতেছেন চাঁদাবাজির কোনো ঠাঁই নেই কোথাও। এই জন্য আমরা সকলে সোচ্চার থাকব। আর যারা এই কথা বুঝে যে আমি পরের টাকা দিয়ে আমার রিজিক বানাবো না, বাল বাচ্চাদেরকে খাওয়াবো না, তাহলে আমি নিজেও ধ্বংস হব, এই বাচ্চাগুলিও ধ্বংস হবে। কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে তাদের কাছে যাইয়া মাপ চাইতে হবে। মাপ চাওয়ার কোনো পজিশন নাই সেদিন। সামান্য ন্যাক থাকলে ন্যাক দিয়ে দিতে হবে, ন্যাক নাই গুনাহগুলি কর্তন করে হবে। এই জন্য তুমি দুনিয়া তো বরবাদ হবে, আখেরা তো বরবাদ হবে। খাসেরাত দুনিয়া ওয়াল আখেরা যালিকা হুয়াল খুসরানুল মুবিন। এই জন্য মনে রাখা লাগবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ করে আমরা বন্যাওয়ালাদের জন্য, সময় শেষ, একটু দাঁড়াই। যারা যারা দাঁড়াইছি আমরা সবাই এই বন্যার্থ ভাইদের পাশে যাওয়ার জন্য আমরা যে এক এক কাতার থেকে এক একজন দাঁড়ায়, তুমি ব্যাগ নাও, খুশিতে মহাব্বতের সাথে ভাই। এবং আপনার পকেটে এখন না থাকলেও আপনি যাওয়ার পরে ইনশাআল্লাহ কাছাকাছি তো যারা আছেন, বিকালের ভিতরে সন্ধ্যার ভিতরে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করব। এই মুহূর্তে তাদের পাশে থাকা এটা আমাদের জন্য এটা ফরজ মনে করি। আল্লাহ আমাদের জানে মালে বরকত দিবেন। আমরা ইনশাআল্লাহ এইভাবে দিয়ে দিই। তুমি দাঁড়াই যাও, এই যে দাঁড়াও দাঁড়াও, কাতারে দাঁড়াও। এইখানে একটা ব্যাগ দাও, ওনার কাছে ব্যাগ দাও। এই যে ব্যাগটা লয়ে যান, ব্যাগটা না, মহাব্বতের সাথে সবাই। দোতলায় ভাইয়েরা আছি, দোতলায় আমাদের খাদেমরা যারা আছো, তোমরা একটু ভাইদের সামনে যে দাঁড়াও, সবাই স্বতঃস্ফূর্ত মনোভাবনা মহব্বত নিয়ে ইনশাআল্লাহ আমরা সামনে এগিয়ে আসব। আমরা যে কোনো ফান্ড থেকেও দিতে পারবো। এখন তো টাকা নিয়ে আসি নেই, আমরা আমার অবস্থা পৌঁছে যে কোনো ফান্ড থেকে, এখন যারা এই অবস্থায় আছে এরা একেবারে মানবেতর জীবনযাপন চলছে, তাদের কাছে যে কোনো ফান্ডের টাকাটাই খরচ করা যাবে। হ্যাঁ, দোতলায় খাদেম সাহেবেরা যারা আছো তোমরা সেভাবে চেষ্টা করো। ওই যে বাহিরে আছেন, বাহিরে যে বাইরে আছে ওনাদের কাছেও চান। এইদিকে সেই দক্ষিণ পাশে যারা আছেন ওনাদের কাছেও যে পশ্চিম কিনা দেখেন।